চতুর্দিকে তাকালে আমরা দেখতে পাব আদিবাসীদের উপর নানা রকম অত্যাচার। দেশ স্বাধীন হয়ে আজ ৭৪ থেকে ৭৫তম বার্ষিকী আমরা মানাব, কিন্তু ভাববার বিষয়, আদিবাসীরা কি এখনও স্বাধীনতা পাচ্ছে? তাদের মৌলিক অধিকার কি তারা পাচ্ছে? এই বিষয়ে আমরা আজকে দেখব। আজকে আদিবাসী কল্যাণ সমিতি এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের যৌথ উদ্যোগে আজ ২/৫/২০২২ তারিখে আশাকর্মী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে মানবাজার এসডিও নিকট প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হলো। মানবাজার হচ্ছে পুরুলিয়া জেলার মানবাজার ব্লক এসডিও অফিসে ডেপুটেশন দেওয়া হলো। আজকে মানবাজার মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা কমিটির সভাপতি সতন কুমার সোরেন, জেলা সম্পাদক গণেশচন্দ্র মাহালি, বান্দোয়ান ব্লক কমিটির সম্পাদক বঙ্কিমচন্দ্র হেমব্রম ও নির্মল বাস্কে, মানবাজার ১ নম্বর ব্লক থেকে হালিম মান্ডি ও সুনীল মুন্ডা, ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারগানা পুরুলিয়া জেলা পারগানা মানতান রতনলাল হাঁসদা, মানবাজার মুলুক জগ পারগানা ও মানবাজার ২ নম্বর ব্লকের উপদেষ্টা নরেন্দ্রনাথ মান্ডি ও প্রদীপ হেমব্রম প্রমুখ। তারা কি বললেন এটাই শুনে নেব। সমিতি পুরুলিয়া জেলা শাখার মূল দাবি হচ্ছে ২০২২ সালে যে আশা ভ্যাকেন্সির লিস্ট বার হয়েছে মানবাজার সাব ডিভিশন থেকে বা অন্যান্য পুরুলিয়া জেলার সাব ডিভিশন থেকে, সেখানে দেখা যাচ্ছে যে এসসি এসটিদের কোনো ক্যাটাগরি উল্লেখ নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে ডিস্ট্রিক্ট আছে সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে, এবং ২০১৮ সালে যে মানবাজার সাব ডিভিশনে যে আশা ভ্যাকেন্সি বার হয়েছিল সেখানে কিন্তু ক্যাটাগরি উল্লেখ আছে, কিন্তু ২০২২-এ উল্লেখ নেই। এটাই আমাদের দুঃখ এবং এই মেন জিনিস হচ্ছে আমরা এই ব্যাপারটা এসডিও সাহেবকে জানিয়েছি, এবং এসডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছেন, বলছে আপনারা একটা চিঠি লিখুন। আমরা সেই চিঠিটা আমরা জেলার যে ঊর্ধ্বতন স্বাস্থ্য আধিকারিক আছে তাকে আমরা জানাবো, তাকে আমরা চিঠি করব যাতে এই নোটিফিকেশনটা ক্যান্সেল করা হয় এবং আবার নতুন করে নোটিফিকেশন বার করা হয়। ওনার নাম? আমার নাম গণেশচন্দ্র মাহালি, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক।